হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে সকালবেলায় জলখাবারে গরম গরম চলছে মুগ ডালের কচুরি। তো আমি মুগ ডালের কচুরিটা করে নেব। ছেলে আজকে আবদার করেছে মুগ ডালের কচুরি খাওয়ার জন্য। তো মুগ ডালের কচুরি বানাচ্ছি এখন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। তো মুগ ডালের কচুরিটার পুর করা ছিল আমার। তো এখন আমি সকালবেলায় আমার চান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। পুজো করে আমি ঘরকন্নার কাজের মধ্যে লেগে পড়লাম, কেননা আমার সকালবেলায় পুজোটা আগে করতে হয়। কারণ পুজো না করে আমার কোনো কিছুই ভালো লাগে না করতে। তাই পুজোটা আগে করে নিলাম। পুজো করার পর সংসারের কাজে আমি হাত দিই। আর দেখো না, এই ক্যামেরা কিনেছি, ক্যামেরার জন্যে একটা বক্সটা আমি ঠিক করে রাখছি, যদি রিটার্ন করতে হয় ধরো, তাহলে বক্সটা রেখে দিয়েই ভালো। এখন দেখি ক্যামেরা স্ট্যান্ডটা কেমন হয়। আমি ক্যামেরা স্ট্যান্ডটা অনলাইনে অর্ডার করেই নিয়েছি। তো এখন আমি সংসারের কাজে একটু, এই ছেলে খুব আমার ঘর দোয়ার একটু অগোছালো করে রাখে। এবার সেখানে সব কিছু একটু গুছিয়ে বাগিয়ে রাখতে হয়, তাই ছেলের জন্য একটুখানি গুছিয়ে বাগিয়েই রাখি। সকাল থেকে রাত পর্যন্ত তো কাজেই থাকতে হয়, কেননা কাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমি তো কাজে সারাদিন ইনভলভ থাকতেই ভালোবাসি। আর আমার আরেকটা প্রবলেম, আমি একটু ঘুমোতেও ভালোবাসি। কাজের ফাঁকে ফাঁকে একটু ঘুমিয়েও নিই। এবার আমি ঘর দুয়ার একটু কাজ করে নিচ্ছি, ঝাড়পাট দিয়ে একটু বেলাতেই আমি করি। আর আমার হাজব্যান্ড একবার করে দিয়ে যায়, কেননা আমার হাজব্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র একটু ঠিকঠাক করে দিয়ে যায়, ঘর ঝাড়পাটও দিয়ে দেয়, কিন্তু আমি পরে আরেকবার দিয়ে দিই। দেখো, আমার ঘর ঝাড়পাট দেওয়া হয়ে এসছে। এবার রান্নাঘরের কাজে আমি ঢুকে পড়ব। রান্নাঘরে আমি ভাতটা করে নিয়েছি। এবার আমি ছেলের জন্যে মুগ ডালের কচুরিটা বানাবো। মুগ ডালের কচুরির পুর আমি করেই রেখেছিলাম, তাই করতে বেশি অসুবিধা হয়নি। আর সংসারের কাজের মধ্যে দিয়ে থাকলে মনটাও খুব ভালো লাগে। আর আমার সন্ধেবেলায় খুব কাজ আছে, কেননা আমার সন্ধেবেলায় পার্লারের কাজ চলে। আমার সন্ধেবেলায় একটু কন্টাকে আমি পার্লারের কাজ করি, তাই আজকে দুপুরের সন্ধ্যের রান্নাটাও করে রেখে দেবো ভেবেছি। তাই এখন গোছগাছ একটু করে নিই, বিছানাপত্র একটু ওলট পালট হয়ে থাকে, বিছানাপত্রগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু সবাই জানিও, আমার ভালো লাগবে। আর ভিডিও বানাই, আমি কষ্ট করেই ভিডিও বানাই, কিন্তু ভিডিওর ভিউজটা খুব কমই হয়, কেননা জানি না আমার কিসের খামতি থাকে। তো তোমরা আমাকে জানিও আমার খামতিগুলো, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমাদের এই ভিডিও দেখার উপর আমার সাকসেস নির্ভর করে, আর আমার কাজের খুব এনার্জিও লাগে, তাই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ছেলের জন্য এখন কচুরিটা বানিয়ে নেব। ও জলখাবারে কচুরি খাবে বলেছে। ছেলের আবদার মেটাতে আমার টান শেষ হয়ে যায়। আজ এটা কাল সেটা ওর লেগেই থাকে। আমার ছেলে ভাত মোটেই পছন্দ করে না। ও খায়, ও নানা রকম ফাস্টফুড খেতে ভালোবাসে, কিন্তু ফাস্টফুড খাওয়া তো ভালো নয়। থালা বাসনগুলো আমার ধোয়াই থাকে, কিন্তু আরেকবার জল দিয়ে ধুয়ে তুলে নিই। আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে,
তাই ছেলেকে নিয়ে আর ভিডিও করা সম্ভব হয় না, কারণ ও ভিডিওর সামনে একদম আসতে চায় না। আমি বলি একটু আয়, সবাই ছেলেদের দেখায়, আমিও একটু দেখাতে ভালোবাসি, কিন্তু ও কিছুতেই আসতে চায় না ভিডিওর সামনে। তাই আমাকে একা একাই ভিডিও করতে হয়। আমার বড়ও তাই, ওরা ভিডিওর সামনে কিছুতেই আসতে চায় না। থালা বাসন সব পরিষ্কার করে ধুয়েই আমি রাখি, তারপরে একবার জল দিয়ে গুলিয়ে তারপরে আবার ধুয়ে তুলে নিই। সকালবেলায় এই বাসনপত্র সব আমি ধুয়ে নিই, কেননা কাজের লোকে আমার একবেলায় কাজ করে, দুবেলা কাজ করতে পারে না, সে রাত্রেবেলায় কাজ করে দিয়ে যায়, আর সকালবেলার কাজগুলো সব আমিই সেরে নিই। এই দেখো, আমি আটা আর ময়দা দিয়ে কচুরিটা বানিয়ে নেব। ময়দা খাওয়া খুব একটা বেশি ভালো নয় বলে আমি ওকে বুঝতে দিই না, ও ময়দাটাই বেশি পছন্দ করে, কিন্তু আমি ওকে বুঝতে দিই না, আমি ওকে আটা মিক্স করে কচুরিটা বানিয়ে দিই। আর বাইরে পাটালি গুড় বিক্রি হচ্ছে, কিন্তু এখন গুড়ের যা প্রবলেম হয়েছে, নিপা ভাইরাস চারিদিকে ছড়াচ্ছে, বলছে নাকি গুড় থেকে এটা ছড়াচ্ছে, খেজুর গুড় থেকে, কারণ বাদুড়ে নাকি খেজুর গুড়ের উপর মলমূত্র ত্যাগ করে, ওই রাত্রেবেলায় বাঁধা থাকে তো গাছের উপরে, আর মলমূত্র ত্যাগ করে দেয়, তাই বা লালা ফেলে দেয় মুখের, সেইখান থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে। তাই আমরা আর খেজুর গুড় খুব একটা ব্যবহার করি না, ভয় লাগে, কারণ প্রাণের ভয় তো সবাইকারই থাকে, তাই এখন আর খেজুর গুড়টা খুব একটা খাই না। আমি এখন সব ব্যবস্থা করে নিলাম, এবার কচুরির আটাটা মেখে নেব। এতে ময়ানটা একটু বেশি লাগে, কিন্তু মচমচে খেতে লাগে, খুব ভালো লাগে মুগ ডালের কচুরিটা। আলুর কচুরিও ভালো লাগে, আপনাদের একদিন আলুর কচুরি করে দেখাবো। তো আলুর কচুরিটা খেতে আমার ছেলে আবার খুব একটা ভালোবাসে না, তাই করতে পারি না আলুর কচুরিটা। আলুর কচুরিটা আমার খুব ভালো লাগে, কিন্তু ছেলে খায় না বলে খুব একটা করি না। মুগ ডালের কচুরিও খুব ভালোবাসে। ভালো করে ময়ান দিয়ে, ময়ানটা ভালো করে যাতে আটার মধ্যে মিশে যায়, সেহেতু ভালো করে ময়ানটাকে মিশিয়ে নিতে হয়, কেননা আটার মধ্যে ময়ানটা খুব ভালোভাবে মিশে গেলে খুব ভালো একটা গ্রাইন্ডিংটা ভালো হয়, মচমচে ভাবটা খুব ভালো হয়। আমি কিন্তু বলে দেবো, রেকর্ডিং হচ্ছে। আমার ছেলে এখন এসে আমাকে একটু জড়িয়ে ধরছে, মাকে আদর করতে ইচ্ছে করছে, কিন্তু ওরা দুঃখের বিষয়, কিছুতেই ক্যামেরার সামনে আনতে পারি না ওদেরকে, এটাই আমার কষ্ট লাগে, ওরা কিছুতেই ক্যামেরার সামনে আসে না। বন্ধুরা, আমি আপনাদের সাথে একদম খোলাখুলি মিশি, কারণ আমার বাড়িতে যাওয়া হয়, আমি তাই বলি আপনাদেরকে, এই জন্য মার্জনা করবেন, কিছু মনে করবেন না। আমার পুরভরে লেচি কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে দিয়ে ছেলেকে সার্ভ করে দেব। পুরটা আমি কদিন আগে মুগ ডালের কচুরির খুব ভালো প্রবলেম হলো, মুগ ডালের কচুরিটায় পুরটা যদি আপনি বেশ কদিন আগে করে রেখে দেন, কিন্তু পুরটা খারাপ হয় না। এই পুরটা 2 দিন 3 দিন ধরে ব্যবহার করে আপনি খেতে পারবেন। ঝরঝরেভাবে আমি বানিয়েছিলাম বলে এটা বেশ ভালোই ছিল।
আমি 3-4 দিন আগে এই পুরটা বানিয়েছিলাম, একদম ঝরঝরে সুন্দর হয়ে আছে। তাই দেখলাম খেয়ে খুব ভালো লাগছে খেতে, তাই ওকে বললাম বানিয়ে দিচ্ছি তোর জন্য। এবার কড়াইয়ে তেল গরম করে নেব। এবার আলতো এই কচুরিটা ভাজতে গেলে খুব কম আঁচে ভাজতে হবে। আর আমার গ্যাসটা ভীষণ প্রবলেম করছে কদিন ধরে, একটা ঘড় ঘড় শব্দ হয়। গ্যাসের দোকানে নিয়ে যেতে হবে, যেহেতু একটাই গ্যাস তাই নিয়ে যেতে পারছি না। এই যে বারবার ঘড় ঘড় করে শব্দ হয়। 2বার 3বার 4বার ট্রাই করার পর একবার গ্যাসটা ভালো করে জ্বলে, না হলে জ্বলতে চায় না। আর বাইরে নিয়ে যাওয়াও আমার পক্ষে খুব অসুবিধা হয় গ্যাসটা বারবার, তাই যতটা পারি নিজে সেরে নেওয়ার চেষ্টা করি। কড়াইয়ে সাদা তেলটা দিয়ে দেব। এটা সাদা তেলেই করতে হবে, অন্য কোনো তেলে চলবে না। মানে আপনার সর্ষের তেলে তো মোটেই চলবে না, সাদা তেলেই করতে হবে। আর খুব ধিম আঁচে করতে হবে, না হলে কচুরিগুলো সব পুড়ে যাবে আর ভিতর থেকে সব কাঁচা থাকবে। কারণ এটা বেলা হয় না, হাতে লিট্টির মতো করে করা হয় এটা। বাচ্চারা যখন যা খেতে চায় তাই করে দিতে পারলে খুব ভালো লাগে। কারণ আমার তো মনে হয় আমার ছেলে যেটাই ভালোবাসে সেটা করতে পারলে ভালো লাগে, কিন্তু আমি করতে পারি না। কারণ আমি ভেজ খাই, ননভেজ খাই না। আমার ছেলে আবার ননভেজ ভালোবাসে, তাই আমাদের মা ছেলের মধ্যে একটু অসুবিধা হয়ে যায়। কেননা ও ননভেজ ভালোবাসে, আমি ভেজ খাই। কারণ আমি ননভেজটা ছুঁইও না, খাইও না। তাই ওর বাবা যখন ওকে করে দেয়